হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা প্যাসেজ সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা যদি কন্টিনিউ আমরা প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব, যে কোনো বাংলা বাক্য বা যে কোনো প্যাসেজ, বড় বড় প্যাসেজ থাকলেও। দেখো প্যাসেজটি দেখো, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ যে একটি তরুণ ছাত্র, কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। নানা রকমের কর্তব্য তার আছে। তার সেই কর্তব্যগুলি তখন যথাযথ পালন করা উচিত। ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা ও শিক্ষা গ্রহণ করা। দেখো এখানে কিছু ভার্ব দেখব, অ্যাকশন ভার্ব, আর কিছু অ্যাকশন ভার্ব থাকবে না। দেখো এখানে কি, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এখানে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই। অর্থাৎ অ্যাকশন ভার্ব বলতে কি, ডু ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে ডু ভার্ব। এখানে কি কোনো কিছু করা এরকম কিছু আছে না। এখানে কি, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এই যে হলো অর্থাৎ কি, আমরা এখানে হয় বলতে পারি। হলো বা হয়, ছাত্র জীবন হয় ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন হলো। যখন হলো দেখব আমরা ইজ ব্যবহার করব। ঠিক, তাহলে স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ ইজ। তাহলে হলো যখন থাকবে আমরা কি করলাম, ইজ বসালাম। ইজ প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্ব। তাহলে ইজ, এই যে পর্ব কিসের না, প্রস্তুতি। তাহলে দা স্টেজ। পর্ব কিসের, প্রস্তুতি। প্রস্তুতি, তাহলে প্রস্তুতির, এখানে আমরা এমন বলতে পারি যে প্রস্তুতির পর্ব। প্রস্তুতির পর্ব, তাহলে এখানে কি, অফ প্রিপারেশন। প্রস্তুতি ইংরেজি কি, প্রিপারেশন, আর পর্ব স্টেজ। ওকে, তাহলে দ্য স্টেজ অফ প্রিপারেশন। ওকে, তাহলে কি, দ্য স্টেজ অফ প্রিপারেশন, প্রস্তুতি পর্ব। কিসের, ভবিষ্যতের, অর্থাৎ ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের বা ভবিষ্যতের জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি সহজভাবে ফর ফিউচার। ফর ফিউচার। ওকে, এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেখো এখানে দেখো, এই যে এটাই জীবনের বলা হচ্ছে, জীবনের গুরুত্বপূর্ণ সময় বা পর্যায়। এই যে সময়ের জায়গা আমরা যদি পর্যায় ব্যবহার করি, পর্যায় ব্যবহার করতে পারি। গুরুত্বপূর্ণ সময় বা পর্যায়, যেহেতু জীবনের ক্ষেত্রে বলা হচ্ছে। আর এটাই, অর্থাৎ এখানে লিখতে পারি দিস ইজ, এটা হয়। এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ধরছি। তাহলে দিস ইজ, ইজটা হলো মেন ভার্ব। একে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা পর্যায়। এক্ষেত্রে আমরা লিখব কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড। এটা কি, পিরিয়ড অর্থাৎ পর্যায় জীবনের, জীবনের অফ লাইফ। ওকে, দেখো আজ যে একটি তরুণ ছাত্র, কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে এখানে দেখো আ স্টুডেন্ট ব্যবহার করতে পারি। আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট। তাহলে একটি ছাত্র, তাহলে একটি ছাত্র ইজ হয় কি না, তরুণ। তরুণ, ইয়াং। ইয়াং না আজ, টুডে। টুডে, কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে দেখো এখানে বাট, বাট, কিন্তু এখানে দেখো এই যে আগামীকাল, এটা কিন্তু
অ্যাডভার্ব, এটা আমরা বাক্যের শেষে ব্যবহার করব। দেখো বাট, বাট বলতে কিন্তু, তাহলে সে হবে একজন মানুষ, এই যে যখন হবে বোঝাবে তাহলে আমরা একটা সাবজেক্ট প্রথমে ব্যবহার করি, তাহলে সে, হি, হবে যখন হবে আমরা উইল বি ব্যবহার করব। উইল বি, উইল বি মানে কি হবে, অর্থাৎ হি উইল বি আ ডক্টর, হি উইল বি আ টিচার, সেক্ষেত্রে আমরা কি করব উইল বি ব্যবহার করতে পারবেন। তাহলে হি উইল বি আ ম্যান আগামীকাল, টুমরো। ওকে, নানা রকমের কর্তব্য তার আছে। দেখো এই যে আছে অর্থ আছে, তাহলে আছে কার, তার, তাহলে এখানে আমরা লিখতে পারি হি হ্যাজ, হি হ্যাজ তার আছে নানা রকমের কর্তব্য, ডিফারেন্ট ডিফারেন্ট ডিউটিজ, ডিফারেন্ট ডিউটিজ। দেখো এটা প্লুরালে লিখলো, ডিফারেন্ট নানা রকমের, ডিউটিজ কর্তব্য হলো। এখানে দেখো জায়গার একটু অসুবিধার জন্য আমরা কি করেছি না আরেকটা বাক্য এখানে জুড়ে দিয়েছি। ওকে, এই পর্যন্ত কিন্তু আমরা এটা শেষ করব। তার সেই কর্তব্যগুলি তখন যথাযথ পালন করা উচিত। কার, কার না সাবজেক্ট আমরা আগে খুঁজে দেখে নিই। এই যে তার, হি, যে উচিত অর্থ কি শুড, শুড তার উচিত, কি উচিত না সেই কর্তব্যগুলি তখন যথাযথ পালন করা। তাহলে এখানে হি শুড, এরপরে আমরা লিখব এই যে পালন করা, পালন করা পারফর্ম, পারফর্ম এই যে যথাযথ কি তাদের যে যে সমস্ত কর্তব্য সেটা যথাযথ পালন করা উচিত। তাহলে এখানে আমরা দেম ওয়েল, কাদের কথা বলেছে তাদের কথা বলেছে, মানে প্রত্যেকের তাদের যে সমস্ত যে কর্তব্য বা যে সমস্ত উচিত যে কাজগুলো করা সেটা কিন্তু যথাযথ, এই যে যথাযথ বা ভালোভাবে, এটাও কিন্তু আমরা বলতে পারি। ছাত্র হিসেবে, এই যে হিসেবে, তাহলে এখানে লিখব অ্যাজ আ স্টুডেন্ট, ছাত্র হিসেবে অ্যাজ আ স্টুডেন্ট। তাহলে অ্যাজ আ স্টুডেন্ট বলতে কি ছাত্র হিসেবে, ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হিজ ফার্স্ট, ফার্স্ট ডিউটি। অ্যাজ আ স্টুডেন্ট ছাত্র হিসেবে হিজ ফার্স্ট ডিউটি তার প্রথম কর্তব্য কি হলো, তার প্রথম কর্তব্য হলো। যখন হলো আমরা দেখব তখন কি করব না ইজ ব্যবহার করব। আচ্ছা এখানে আমরা হিজ ফার্স্ট ডিউটি এখানে প্রথমে দিলাম। আচ্ছা হলো কি পড়াশোনা করা, তাহলে এই যে পড়াশোনা করা টু স্টাডি, স্টাডি ও এবং ও অর্থাৎ এখানে আমরা লিঙ্কার সূচক যে শব্দ কনজাংশন ব্যবহার করেছি এটা আমরা অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা গ্রহণ করা, অ্যান্ড লার্ন, লার্ন, লার্ন মানে কি শেখা বা শিক্ষা গ্রহণ করা, দুটোর মধ্যে আমরা যে কোনো একটা বাংলাতে বলতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু লার্ন ব্যবহার করব। দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাসেজ সুন্দরভাবে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।